প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে তোমার সারাটা জীবন 90 বছর বেঁচে থাকলে 90টা বছর তুমি বাবা মার সাথে সুন্দর আচরণ করো। মা বাবা যদি সঠিক করেন, মা বাবা যদি ইনসাফ করেন সন্তানের প্রতি, তারপরেও বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে, বেইনসাফি করলেও ভালো আচরণ করতে হবে। এমনকি কাফের হলেও যদি কোনো ব্যক্তির কবিরা গুনাহ হয়ে যায়, তাহলে কবিরা গুনাহকে মোচন করার জন্য যেমন তওবার প্রয়োজন, তওবার মাধ্যমেও কবিরা গুনাহ মোচন হয়, ঠিক তদ্রূপ ভাবে সন্তান যদি মা বাবার সেবা যত্ন করে, তাহলে মা বাবার সেবা যত্নের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার কবিরা গুনাহ মোচন করতে থাকে। কোন সন্তান যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করে, তাহলে ওই সন্তানের হায়াত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে মা বাবার সাথে সুন্দর আচরণ তাকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। 9টি কবিরা গুনাহের মধ্যে একটি কবিরা গুনাহ হলো, অন্যতম কবিরা গুনাহ হলো বুকাউল ওয়ালিদাইন মিনাল উকুক। অবাধ্য সন্তানের কারণে যদি কোনো মা বাবার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, তুমি তোমার মা, বৃদ্ধা মা, অসুস্থ মার সেবা যত্ন করতে থাকো, এটার মধ্যে তুমি অবিচল থাকো, আর তোমাকে একটা সুসংবাদ দেই, আল্লাহ রাব্বুল আলামিন মার দুটো পার নিচে সন্তানের বেহেশত আমার আল্লাহ রেখে দিয়েছেন। সৎ ব্যবহারের মানে হচ্ছে মা বাবার সাথে অত্যন্ত নরম ব্যবহার করা। সারা জীবন একবারের জন্য বাবা মার সাথে শক্ত কথা না বলা। আমার সন্তান অসুস্থ হলে যেভাবে সন্তানেরকে আমার সামর্থ্য অনুযায়ী ঔষধের ব্যবস্থা করি, মা বাবার জন্য ঠিক সেভাবেই সন্তান কি করবে, ঔষধের ব্যবস্থা করবে। তাদের সাথে সর্বোচ্চ আদব রক্ষা করে কথাবার্তা বলা। কিছু হলেই আঙ্গুলটা উঁচু করে, কিছু হলেই এই গলার রগটা ফুরিয়ে সন্তান বাবার সাথে মার সাথে কথা বলবে, এটাকে সৎ ব্যবহার বলে না। কোন কথা এবং কাজে মা বাবা যেন কষ্ট না পান। যদি মা বাবা অসুস্থ হন, এখন বিছানার মধ্যে টয়লেট করে দেয়, আর সে যদি সন্তান যদি বাইতুল্লাহ শরীফের খতিব হয়, তার ওই মূর্খ মা বাবার টয়লেট পরিষ্কার করা, এটা বাবা মা প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। বলবে মা বাবা, কত সন্তান তো আছে যাকে ডাস্টবিনে ফেলে দেয়, তুমি আমাকে ডাস্টবিনে ফেলে দাও। কত মা বাবা আছে সন্তানকে পরিচয় দেয় না, তুমি তো আমাকে মা এবং বাবা ডাকার একটা ব্যবস্থা তুমি করে দিয়েছ। কত সন্তান আছে যে সন্তানের জন্য বাবা মা কিছু না করে তার আনন্দের জন্য সে সরে যায়, তুমি তো আমার পাশে ছিলে, তুমি আমাকে একটু মানুষ বানাবার চেষ্টা করেছো। অর্থাৎ যতটুকু করেছেন, আর সব থেকে বড় কথা, কিছু যদি না করো, তুমি 10 মাস 10 দিন কম বেশি তোমার পেটে আমাকে ধারণ করেছো। একজন সন্তান কৃতজ্ঞ হবে, মা বাবাকে বলবে মা বাবা আপনার কাছ থেকে আমার কোনো কিছু চাওয়ার নাই, আলহামদুলিল্লাহ। আমি হাজারো বার বলেছি মা বাবাকে যে আপনার কাছ থেকে কিছুটা শুধু একটু দোয়া, যদি পারেন একটু দোয়া করবেন। এটা হলো একটা সন্তানের চাওয়া থাকবে, কোনদিন আমার তুমি এটা করতে পারো নাই এই কথা যেন আমাদের মুখ থেকে বের না হয়, বরং কৃতজ্ঞতার শব্দ আমার মা বাবার সামনে আমার উচ্চারণ করতে হবে। মুহতারাম মুসল্লিয়ান, আমরা একটা বিষয় নিয়ে অনেক দিন যাবত আলোচনা করছি। বিষয়টি ছিল সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব। সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব একেবারে সন্তান জন্মগ্রহণ করার আগ থেকেই দায়িত্ব শুরু হয়। সন্তান জীবিত, বাবা যতদিন বাবা মা বেঁচে থাকবেন তাদের দায়িত্ব থাকবেই। সর্বশেষ দায়িত্ব হলো সন্তানের জন্য, তাদের হেদায়েতের জন্য, তাদের মাগফিরাতের জন্য, তাদের কল্যাণের জন্য দোয়া করতে থাকা। ঠিক তদ্রূপ ভাবে বাবা মার প্রতিও সন্তানের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব শুরু হয় প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে, দায়িত্ব শেষ হবে তার সারা জীবন, যতদিন বেঁচে থাকবে তার দায়িত্ব থাকবে। বাবা মা বেঁচে থাকুক অথবা না থাকুক, দায়িত্ব কোনোদিন শেষ হবে না। অনেকদিন আমরা বিভিন্ন ভাবে বুঝাবার চেষ্টা করেছি সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব কি কি।
আজ থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব কি। বাবা মার প্রতি সন্তানের সব থেকে বড় দায়িত্ব হলো বিররুল ওয়ালিদাইন, বাবা মার প্রতি সৎ আচরণ করবে। বাবা মা মুত্তাকি হোক, বাবা মা ইনসাফগার হোক, বাবা মা জালেম হোক, বাবা মা পাগল হোক, বাবা মা সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, এমনকি বাবা মা যদি কাফেরও হয়, বাবা মা আল্লাহ না করুন যদি কাফেরও হয়, সেই কাফের বাবা মার প্রতিও সন্তানের দায়িত্ব থেকে যায়। সেই 1 নম্বর দায়িত্ব হলো বাবা মার প্রতি সারা জীবন সদাচরণ করবে। আমি সদাচরণের ব্যাখ্যা পরে যাব। সদাচরণ কাকে বলে, কি কি করলে সদাচরণ হবে, সেটা আমি আরেকটু পরে বলবো ইনশাআল্লাহ। এর আগে সদাচরণের নির্দেশনা আমার আল্লাহ এবং রাসূল নির্দেশনায় কি বলেছেন, কি কি নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে সদাচরণের গুরুত্ব সম্পর্কে আমার আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। আর এই সদাচরণ যদি কোনো সন্তান করেন, তাহলে সন্তানের ইহকাল পরকালে কি লাভ আছে। আসুন কোরআন কি বলে শুনি। সূরাতুল লুকমান 14 এবং 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন, আমি ওসিয়ত করেছি। ওয়াসাইনাল ইনসান, মানুষের প্রতি আমি রবের ওসিয়ত। ওসিয়ত শব্দটা বড় দামি। পৃথিবীতে মুসলিম অমুসলিম সকলের কাছে ওসিয়তের একটা মূল্য আছে। যেই লোক আল্লাহ পাকের পরিপূর্ণ আদেশ নিষেধ মানে না, তার কাছে ওসিয়ত শব্দটার একটা আলাদা গুরুত্ব রয়েছে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সামনের কথা বলার আগে ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন, বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে বাবা মার সাথে সদাচরণ করার জন্য, বাবা মার প্রতি সুন্দর ব্যবহার প্রদর্শন করবার জন্য আমি প্রতিটি মানুষকে, প্রতিটি শ্রেণী পেশার মানুষকে, সকল শ্রেণী পেশার মানুষকে আমি রবের পক্ষ থেকে তাদের জন্য এটা ওসিয়ত, আমার পক্ষ থেকে তাদের প্রতি এটা নির্দেশনা। কেন? এর একটা কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, মা কষ্টের পর কষ্ট, অতি কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, প্রায় 2 বছর তাকে দুগ্ধ পান করিয়েছেন, নিজের রক্তগুলো থেকে দুধ পান করিয়েছেন সন্তানকে। আমার আল্লাহ বলেন, কেন? আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি, বান্দা যেন আমার শুকরিয়া আদায় করে, আর আমার প্রতিটি সন্তান যেন তার বাবা মার শুকরিয়া আদায় করে। ইলাইয়াল মাসীর, একদিন তাদের সকলকেই কিন্তু বাবাকেও আমার কাছে আসতে হবে, মাকেও আসতে হবে, সন্তানকেও, সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। সূরাতুল লুকমান 14 নম্বর আয়াত। এই আয়াতে সন্তানকে বাবা মার সাথে ভালো আচরণ করার ওসিয়ত করেছেন কে? আল্লাহ। সূরাতুন নিসা 36 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন
وبالوالدين إحسانا হে দুনিয়ার মানুষ ওয়াবুদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ কোনো কিছুকে তার সমকক্ষ তার সমান তার শরীক সাব্যস্ত করো না ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا এবং তোমরা বাবা মার সাথে সুন্দর আচরণ করো বাবা মার সাথে সৎ ব্যবহার করো সূরাতুন নিসা 36 নং আয়াত এমন আয়াত কোরআনে আরো বহু জায়গায় আছে প্রতিটি আয়াতে আমার আল্লাহ বলেন তোমরা বাবা মার সাথে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে তোমার সারাটা জীবন 90 বছর বেঁচে থাকলে 90টা বছর তুমি বাবা মার সাথে সুন্দর আচরণ করো এখন প্রশ্ন হলো হুজুর আমি তো সুন্দর আচরণ করতে চাই কিন্তু বাবা মা যা করে কিভাবে সুন্দর আচরণ করি এমন প্রশ্ন অনেকের ভিতরে আছে বাবা মা যদি অন্যায় করেন বাবা মাকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে এর জবাবদিহিতা করতে হবে সেটা আরেক প্রশ্ন আমার মা বাবা হয়তো আল্লাহকে চিনে না জানে না অমুসলিমও হতে পারে আমার প্রতি তিনি অবিচার করেছেন আমি অবিচার করলাম তাহলে দুইজন তো কর্মে সমান মা বাবা যদি সঠিক করেন মা বাবা যদি ইনসাফ করেন সন্তানের প্রতি তারপরেও বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে বেইনসাফি করলেও ভালো আচরণ করতে হবে এমনকি কাফের হলেও আমার কথা নয় কোরআন শুনুন কোরআন হাদিস কি বলে সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا আল্লাহ বলেন হে সন্তান তোমাকে যদি তোমার বাবা মা আমার সাথে শিরিক সাব্যস্ত করতে বাধ্য করে বাবা মার কথা মানবা তবে যদি সন্তান তোমাকে তোমার বাবা মা শিরিক করতে বাধ্য করে ফালা তুতি'হুমা তখন সন্তান তুমি কিন্তু বাবা মার কথা শুনবে না মানবে না তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা কিন্তু তুমি কিন্তু বাবা মার সাথে অত্যন্ত সৎভাবে বসবাস করবে বাবা মার সাথে তুমি অসৎ আচরণ করার তোমার কোনো সুযোগ নেই পৃথিবীর বিখ্যাত একজন মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর কথা আপনারা শুনেছেন ইমাম কুরতুবী এই আয়াতের তাফসীরে বলেছেন বাবা মা যদি অমুসলিম হয় কাফের হয় এবং তারা যদি অভাবী হয় অসচ্ছল হয় তাহলে সন্তানকে বাবা মার ভরণ পোষণ দেওয়া এটা সন্তানের উপর দায়িত্ব এবং কর্তব্য মুসলিম না অমুসলিমও যদি হয় শুধু তাই নয় এই সদ্ব্যবহারের 3টা অর্থ তিনি করেছেন এক নম্বর হলো অভাবী হলে তার ভরণ পোষণ তার খরচাপাতি দিতে হবে 2 নম্বর হলো তার সাথে কাফের বাবা মার সাথেও শিক্ষিত মুত্তাকি মুফতি সন্তানকে নরম ভাষায় কথা বলতে হবে আর 3 নম্বর হলো সব সময় তাকে দাওয়াত দিতে হবে কিন্তু খুব নম্র ভাষায় অত্যন্ত আদব নিয়ে বাবা মাকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে কালিমাতুত তাওহীদের দাওয়াত দিতে হবে তার মানে বাবা মা কাফের এবং কুফরি করতে আমাকে যদি বাধ্য করে তাহলে সন্তান শিরকি কুফরি কাজে লিপ্ত হবে না তবে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না নরম ভাষায় কথা বলবে
তাওহীদের প্রতি দাওয়াত দিবে এবং অভাবী হলে তাদের খরচপাতি তাকে দিতে হবে। ইমামে কুরতুবী এই কথাগুলো বলেন। আপনারা আল জামি' লিআহকামিল কুরআন লিল কুরতুবী কিতাবের মধ্যে কথাগুলো পাবেন। এটা হলো আয়াত সূরাতুল লুকমান 15 নম্বর আয়াত। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আবু বকরের এক মেয়ের নাম আসমা আর এক মেয়ের নাম আয়েশা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন, এসে বলেন, قدمت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم فاستفتيت رسول الله صلى الله عليه وسلم قلت قدمت علي أمي وهي راغبة أفأصل أمي قال صلي أمك رواه البخاري ومسلم। হযরত আসমা বলেন, নবীর যুগে আমার মা ছিলেন মুশরিকা। হযরত আসমার মা প্রথমত কি ছিলেন? মুশরিকা, মানে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সে একদিন মেয়ের বাড়িতে আসছে। মেয়ে আসমা সে সাহাবী, শুধু মুসলিম নয় বরং সাহাবী। আর মা অমুসলিম, মুশরিক। সে মেয়ের বাড়িতে আসছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত নবীজির কাছে চলে আসেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাড়িতে আসছে, তবে আমার মহব্বতে নয়। আমার মা খুব অভাবী আর আমার কিছু টাকা পয়সা আছে, এটা ভালো করে বুঝছে। এটা কিছুটা লোভী আমার মা আমার বাড়িতে আসছে, কিন্তু আমার মা কিন্তু মুসলিম নন, অমুসলিম। আমি এখন মার সাথে কেমন আচরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মার সাথে সম্পর্ক কাটব তো বহু দূরের কথা, সম্পর্ক তুমি বজায় তো রাখবেই। তোমার এই অমুসলিম মার যত প্রয়োজন, সব প্রয়োজন তোমার সামর্থ্য অনুযায়ী পূরণ করবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। দুটো আয়াত, তিনটি আয়াত এবং হাদিস দিয়ে এই কথাটা সূর্যের আলোর মতো স্পষ্ট। বাবা মা মুত্তাকি হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, বুঝমান হোক, অবুঝমান হোক, সর্বাবস্থায় সন্তানকে মা বাবার সাথে সুন্দর আচরণ করা এটা ফরজে আইন। নামাজ যেমন ফরজ, ঠিক তদ্রূপ ভাবে সন্তান বাবা মার সাথে সুন্দর আচরণ করাও ফরজ। এবার কথা হলো, বাবা মা যে অনেক সময় এমন কিছু কথা বলেন যেটা বললে আমার এই ক্ষতি হয়ে যায়, আর্থিক এই ক্ষতি সেই ক্ষতি, এগুলোর হ্যাঁ চোখের সামনে ক্ষতিটা দেখছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের কি কি উপকার আছে মা বাবার সাথে সুন্দর আচরণ করে গেলে, সেই উপকারের কথাগুলো তুলে ধরেছেন। এক নাম্বার, বাবা মার সাথে সুন্দর আচরণ করাকে নবীজি বলেছেন, পৃথিবীতে বান্দা যত আমল করে আল্লাহর জন্য, আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের একটা আমল হলো সন্তান মা বাবার সাথে সুন্দর আচরণ করা। হজ করা দামি আমল, পছন্দের আমল আল্লাহর কাছে, তবে এর থেকেও কখনো কখনো পছন্দের আমল হলো সন্তান মা বাবার সাথে একটু সুন্দর আচরণ করবে। নামাজ পড়া খুব ভালো আমল, সাদাকা করা খুব ভালো আমল, কিন্তু এর থেকেও আল্লাহর কাছে পছন্দের আমল হলো কখনো কখনো কোন সন্তানের জন্য বাবা মার সাথে সুন্দর আচরণ করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীকে একদিন প্রশ্ন করলাম, ওগো নবীজি, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবী বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। قال ثم أي؟ قال ثم بر الوالدين। নবী বললেন, আল্লাহর কাছে বান্দার যত আমল আছে এর মধ্যে সবথেকে পছন্দের আমল হলো নামাজের ওয়াক্ত হয়ে গেলে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে ফেলা। এটা হলো এক নম্বর পছন্দের আমল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরপরে পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবী বলেন, সন্তান তার বাবা মার সাথে, মা বাবার সাথে সুন্দর একটু আচরণ করবে, সুন্দর একটু ব্যবহার করবে। এই সুন্দর ব্যবহারটা আল্লাহর কাছে পৃথিবীর সবথেকে পছন্দের আমলগুলোর অন্যতম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করলেন, এরপরে আল্লাহর কাছে পছন্দের আমল কোনটা? নবী বলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। জালেমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে, ইসলামের বিশেষ কোনো প্রয়োজনে, স্বাধীনতা রক্ষার্থে, বিভিন্ন কারণে, যে সকল কারণে জিহাদের বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে রয়েছে, ওই জিহাদ করা ৩ নাম্বার আল্লাহর কাছে পছন্দের আমল। বুখারী এবং মুসলিম শরীফ। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি বলে দিলেন, সন্তান যে একটু বাবা মার সাথে সুন্দর ব্যবহার করে, এই সামান্য সুন্দর ব্যবহারটাকে অনেকের চোখে এটা সামান্য হতে পারে, আমার আল্লাহর কাছে এটা সামান্য নয়, বরং অসামান্য একটা ইবাদত, অসামান্য একটা আমল, পছন্দের আমল। ২ নম্বর, শরীয়ত ইসলামে জিহাদের অনেক গুরুত্ব। হজের পরে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলির পরেই হজের বিধান। কিন্তু সন্তান যদি একটু বাবা মার সাথে সুন্দর আচরণ করে, নবীজি কোন কোন সাহাবীর ক্ষেত্রে বলেছেন যে তুমি জিহাদ বাদ দাও, মা বাবার একটু সেবা যত্নে তুমি নিজেকে নিয়োজিত করো। অর্থাৎ জিহাদের সমকক্ষ নয়, বরং কোন কোন ক্ষেত্রে, কোন কোন সাহাবীর ক্ষেত্রে নবীজি জিহাদ থেকেও উত্তম ইবাদত বলে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সুন্দর আচরণকে, এটাকে অবহিত করেছেন। বলেছেন এটা হলো সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের আমল এবং জিহাদ থেকেও দামি আমল। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন যে একজন ব্যক্তি নবীর কাছে আসলেন, এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জিহাদ করতে বলেছে। নবীজি প্রশ্ন করলেন, আহাইয়ুন ওয়ালিদাত, তোমার বাবা মা বেঁচে আছেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মা এখনো বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। নবীজি বললেন, ফাফাহিমা ফাজাহিদ, তাহলে একটা কাজ করো, ওই বাবা মার সেবা যত্নে তুমি জিহাদ করতে থাকো, তুমি পরিশ্রম করতে থাকো বাবা মার সেবা যত্নে। এটা তোমার জিহাদ থেকেও আরো উত্তম ইবাদত বলে আল্লাহর কাছে পরিগণিত হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে প্রথম হাদিসের মধ্যে বলা হলো আল্লাহর কাছে অন্যতম প্রিয় আমল হচ্ছে সন্তান বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বললেন, জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত থেকেও ক্ষেত্র বিশেষ বাবা মার খেদমত করা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। ৩ নম্বর কথা হলো, আমরা তো দোষে গুণে মানুষ, আমাদের গুনাহ আর গুনাহ। আমি জানি না আপনারা কখন এগুলোর হিসাব করেন কিনা, মাঝে মধ্যে একটু হিসাব নিকাশ করেন। আমরা তো অনেক হিসাব নিকাশ করি, তো নিজের জীবনের হিসাব যে নিতে পারে না, আমি মনে করি আমাদের মধ্যে যারা নাকি আমাদের নিজেদের হিসাব নিতে পারি না, আমাদের মতো বোকা মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আমাদের জীবন হিসাব যদি আমরা একটু নেই, তাহলে দেখবো অপরাধ আর অপরাধ। ভালো আমল খুঁজে পাওয়া খুব কঠিন হবে।
নবীজি বলেছেন, কোন সন্তান যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করে তাহলে তার যে গুনাহগুলো জমেছিল এই গুনাহগুলো একটি একটি করে মোচন হতে থাকবে। সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করবে আর এদিক দিয়ে আমার আল্লাহ তার গুনাহগুলো মোচন করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুনুন হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, মুসনাদ আহমদ এবং সহিহ ইবনে হিব্বানে হাদিসটি পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে রাসূলের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আযনাবতু যামবান কাবীরা, আমি মারাত্মক অপরাধ করেছি, অনেক বড় অপরাধ আমি করে ফেলেছি। ফাহাল লি তাওবা, আমার কি এই যে বিশাল মারাত্মক গুনাহ করে ফেলেছি এখান থেকে ফিরে আসার, এখান থেকে আমার আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? নবীজি উল্টো তাকে প্রশ্ন করলেন, আলাকা ওয়ালিদান, তোমার কি মা বাবা বেঁচে আছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা, আমার কপাল খারাপ, মা বাবা বেঁচে নেই। নবীজি প্রশ্ন করলেন, আলাকা খালা, মাও নাই বাবাও নাই, তোমার মার আপন বোন খালা বেঁচে আছেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খালা বেঁচে আছে। এবার নবীজি বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাবিরহা ইদা, যেহেতু মা বেঁচে নেই বাবাও বেঁচে নেই, যাও তুমি তোমার খালার সেবা যত্ন করো, একটু তোমার খালার সেবা যত্ন করো। মুসনাদ আহমদ এবং সহিহ ইবনে হিব্বানের হাদিস। এই হাদিস সম্পর্কে পৃথিবীর একজন অন্যতম বড় মুহাদ্দিস, বড় ফকিহ, অন্যতম তাবিঈ মাকহুল আশ-শামী রাহিমাহুল্লাহু আযজা ওয়া জাল্লা, উনি বলেন যে বাবা মার খেদমত, এই হাদিস দিয়ে রাসূলুল্লাহ বুঝালেন যদি কোনো ব্যক্তির কবিরা গুনাহ হয়ে যায় তাহলে কবিরা গুনাহকে মোচন করার জন্য যেমন তওবার প্রয়োজন, তওবার মাধ্যমেও কবিরা গুনাহ মোচন হয়, ঠিক তদ্রূপ ভাবে সন্তান যদি মা বাবার সেবা যত্ন করে তাহলে মা বাবার সেবা যত্নের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার কবিরা গুনাহ মোচন করতে থাকে। সন্তান মা বাবার সেবা যত্ন করলে, একটু সুন্দর আচরণ করলে বিনিময়ে আল্লাহ গুনাহ মোচন করেন, এমনকি কবিরা গুনাহ পর্যন্ত মোচন করেন। এটা হলো ৩ নম্বর উপকার। ৪ নম্বর উপকার হলো, কোন সন্তান যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করে তাহলে ওই সন্তানের হায়াত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। শুধু হায়াত বাড়ান না, তার রিজিকও বাড়ান। হায়াত বাড়লে রিজিকও বাড়া দরকার, এই জন্য দুটোই আমার আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমাহ। নবীজি বলেন, যে ব্যক্তির মনের আশা হলো তার হায়াত একটু লম্বা হোক, বৃদ্ধি পাক এবং তার রিজিক বৃদ্ধি পাক, এটা যেই মানুষের চাওয়া, সে যেন তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে। সন্তান যদি তার মা বাবার সাথে সৎ আচরণ করে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়িয়ে দিবেন। এর থেকে বড় কথা হলো আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিবেন। আমার জানা মতে কোরআন হাদিস পড়েছি, হায়াত বৃদ্ধি করার একটা মাত্র আমল মা বাবার সাথে সুন্দর আচরণ করা, আর আত্মীয়দের সাথে যারা সম্পর্ক নষ্ট করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করা। মুসনাদ আহমদের হাদিস। তাহলে 5টা লাভ শুনলাম। 6 নম্বর লাভ হচ্ছে, কোন সন্তান যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করে, তার অনেক অপরাধ থাকতে পারে, যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে মা বাবার সাথে সুন্দর আচরণ তাকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাবে।
আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আসুন হাদিস শুনি। হযরতে তাইলাসা ইবনে মাইয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, তিনি বলেন, ক্বালা লি ইবনু উমর, আমাকে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর শুনিয়েছেন, জানিয়েছেন। তিনি বলেন, আল কাবাইরু তিসউন, কবিরা গুনাহ হলো 9টা। এই হাদিসের মধ্যে আসছে কবিরা গুনাহ কয়টা? 9টা। মিনহা বুকাউল ওয়ালিদাইন মিনাল উকুক। ভালো করে বিশেষ করে আমরা প্রত্যেকের এটা জানা দরকার। 9টি কবিরা গুনাহের মধ্যে একটি কবিরা গুনাহ হলো, অন্যতম কবিরা গুনাহ হলো বুকাউল ওয়ালিদাইন মিনাল উকুক। সন্তান, অবাধ্য সন্তানের কারণে যদি কোনো মা বাবার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, সন্তানের অবাধ্যতার কারণে মা বাবার চোখের পানি যদি পড়ে, তাহলে এটা অন্যতম একটা কবিরা গুনাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ওই তাইলাসা ইবনে মাইয়াসকে বললেন, আচ্ছা তুমি কি চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে আর জান্নাতের তোমার বসবাসের জায়গা বানাতে? তোমার কি মনে চায়? যদি তোমার এটা মনে চায় প্রশ্ন করেছেন। হযরত তাইলাসা ইবনে মাইয়াস বলেন, ই ওয়াল্লাহি, অবশ্যই আল্লাহর শপথ, আমার তো মনে চায় যে কোনো ক্রমেই হোক আমি জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বেঁচে যাই আর আমার গন্তব্য বাসস্থান যেন জান্নাত হয়। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তাকে প্রশ্ন করেন, আহাইয়ুন ওয়ালিদু, তোমার বাবা মা বেঁচে আছেন? তা হযরতে তাইলাসা ইবনে মাইয়াস বলেন, না, আমার বাবা মা দুজন বেঁচে নেই, তবে ইনদি উম্মি, বাবা ইন্তিকাল করেছেন, মাটা বেঁচে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর নবীর সাহাবী বলেন, ফাওয়াল্লাহ লাউ আলানতা লাহাল কালাম ওয়া আত'আমতাহা আত-তা'আম لتدخلن الجنة ما اجتنبت الكبائر رواه البخاري في الأدب المفرد। নবীজি বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী, নবীর সাহাবী, ওই তাইলাসা ইবনে মাইয়াসকে বলে দিলেন, যদি তোমার মা বেঁচে থাকে তাহলে তুমি তোমার মার সাথে যথাসম্ভব নরম ভাষায় তুমি কথা বলবে, আর তোমার কষ্টার্জিত অর্থ থেকে তোমার মা যেই খাবারটা পছন্দ করে, তুমি তোমার এই অর্থ থেকে তোমার মার জন্য ওই খাবারটা যথাসম্ভব, যতবার সম্ভব তুমি মার সামনে উপস্থিত করবে। যদি কবিরা গুনাহে আর লিপ্ত না হও, কবিরা গুনাহ যদি থেকে বেঁচে থাকতে পারো, তোমাদের এই আমলগুলো লাতাদখুলান্নাল জান্নাহ, অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, অবশ্যই জান্নাতে নিবে। ইমামে বুখারী আলাইহি রাহমাহ তার বিখ্যাত একটি কিতাব আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। মুসনাদ আহমদ এবং নাসাই শরীফের আরেক হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরতে মুআবিয়া ইবনে জাহিমা, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে জাহিমা জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিমা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে খুব মনে চায়, আমি যেতে চাই, তবে আমি নিজ ইচ্ছায় জিহাদে যাব না, আমি আপনার পরামর্শ নিতে আসছি। নবীজি হযরতে জাহিমাকে বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা কি বেঁচে আছেন? হ্যাঁ, আমার বৃদ্ধা মা, অসুস্থ মা বেঁচে আছেন এখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাহিমাকে বললেন, ফালজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, বলে দিলেন, তাহলে তোমার জিহাদে ময়দানে যেতে হবে না, তুমি তোমার মা, বৃদ্ধা মা, অসুস্থ মার সেবা যত্ন করতে থাকো, এটার মধ্যে তুমি অবিচল থাকো। আর তোমাকে একটা সুসংবাদ দেই, মা বাবার পার নিচে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন।
মার পান নিচে, আমি ভুল বলছি, বাবা নয়, মার পান নিচে আল্লাহ রাব্বুল আলামিন মার দুটো পান নিচে সন্তানের বেহেশত আমার আল্লাহ রেখে দিয়েছেন। মুসনাদে আহমদ এবং নাসাই শরীফ। আমরা যারা আছি আমাদের সবার যত পুরুষ যত বড়ই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত মার পান নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি মাঝে মধ্যে বলি, আমার অনেক মা বোন না বুঝে অনেক সময় অধিকারের আওয়াজ তোলে যে আমার এই অধিকার দরকার, ওই অধিকার। আমি বলি, হায় রে কপাল, এ সমান অধিকার করলে তো এর পান নিচ থেকে জান্নাত আল্লাহ নিয়ে যাবে। পুরুষের জান্নাত আল্লাহ মা বোনের পান নিচে রেখে দিয়েছে। নাসাই এবং মুসনাদে আহমদের হাদিস। তাহলে এই হাদিসে বলে মা বাবার সেবা যদি কেউ করে তাহলে বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। আরেকটা হাদিস শোনেন, হযরত আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ। নবীজি বলেন, একদিন আমি ঘুমালাম, আমি ঘুমে স্বপ্নে দেখি যে আমি জান্নাতের মধ্যে বিচরণ করছি। নবী স্বপ্ন দেখেন যে নবীজি জান্নাতে বিচরণ করছেন। فسمعت صوت قارئ فقلت من هذا। ভালো করে শোনেন হাদিসটা। হযরত আয়েশা বলেন, নবীজি ঘুমালেন, স্বপ্ন দেখলেন, স্বপ্নে দেখেন যে নবীজি জান্নাতে বিচরণ করছেন। তো আয়েশা বলেন, আর কি দেখছেন? আমি সেখানে গিয়ে একজন কারি সাহেবের তেলাওয়াত শুনতেছিলাম, যে ও জান্নাতে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হযরত আয়েশা বলেন, মান হাযা, কোন কারি সাহেবের তেলাওয়াত আবার শুনলেন ওখানে? ওই কারি সাহেবকে চিনার দরকার, সেও তো জান্নাতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া হারিসা ইবনে নু'মান। নবী বলেন, আমার সাহাবী হারিসা ইবনে নু'মান, আমি হারিসা ইবনে নু'মানকে জান্নাতে বিচরণ করতে দেখেছি এবং সেখানে সে আল্লাহর কোরআন চমৎকার করে তেলাওয়াত করছে, সেই তেলাওয়াতের আওয়াজ আমি শুনেছি। এই কথা বলি নবীজি বললেন, কাযালিকাল বির কাযালিকাল বির ওয়া কানা হারিসা আবারুন নাস ওয়া কানা হারিসা আবারুন নাস। নবীজি বললেন, হ্যাঁ, হারিসা ইবনে নু'মান তো জান্নাতি হবেই, সে তো জান্নাতি হবেই, কারণ এটা তার মা বাবার যে সেবা যত্ন করেছে এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়েছে। হযরত হারিসা ইবনে নু'মান সম্পর্কে বিররুল ওয়ালিদাইন ইবনুল জাওজি, আল্লামা ইবনুল জাওজির কিতাব বিররুল ওয়ালিদাইন, এই কিতাবের মধ্যে এসেছে হযরত হারিসা ইবনে নু'মানের মা অসুস্থ ছিলেন। অসুস্থ মা হাত পা নাড়াতে পারে না। প্রতিবেলা হারিসা ইবনে নু'মান তার হাজার ব্যস্ততাকে উপেক্ষা করে সময় মতো মার খাবার নিজ হাতে তুলে দিতেন। অসুস্থ মা, কিন্তু সন্তানের চোখে মা তো অসুস্থ, সারাদিন শুয়ে থাকলে দেখতে সুন্দর লাগে না, এই জন্য নিজে তার কাপড় পরিয়ে দিতেন, নিজে চিরুনি নিয়ে অসুস্থ মার চুলগুলো আঁচড়াতেন। মাকে প্রায় সময় জিজ্ঞেস করতেন, মা তোমার কোনটা ভালো লাগে? তো অসুস্থ তো, কথা যখন বলতেন সন্তান ভালো করে বুঝতো না, তো সন্তান একবারের বেশি আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করতেন না, আশপাশের লোকদেরকে বলতেন, আমার মা কি বলতে চেয়েছে, আপনারা কি একটু বুঝেছেন? যদি বুঝে থাকেন আমাকে বলেন, আমি আমার মার ওই কথাটা আমি বাস্তবায়ন করতে চাই। এভাবে করে হযরত হারিসা ইবনে নু'মান মার খেদমত করেছেন তার মৃত্যু পর্যন্ত। আর নবী বলেন, আমি জান্নাতে আমার হারিসাকে দেখছি আল্লাহর কালাম তেলাওয়াত করছে। মুসনাদ আহমদের হাদিস। মুহতারাম হাজিরিন, বিররুল ওয়ালিদাইন, সৎ ব্যবহার করার মানে কি? কোরআনে আপনারা অনেক সময় শুনেন যে সৎ ব্যবহার করার কতগুলো অর্থ আছে। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে সংক্ষেপে আমাদের মতো যারা একটু কম জানি বুঝি আমাদের জন্য বুঝার জন্য উনি কথাগুলো বলেছেন। এক নাম্বার হলো সৎ ব্যবহারের মানে হচ্ছে মা বাবার সাথে অত্যন্ত নরম ব্যবহার করা,
সারা জীবন একবারের জন্য বাবা মার সাথে শক্ত কথা না বলা, নরম ব্যবহার করে যাও। বাবা মা যা করুক বাবা মার সাথে নরম ব্যবহার করা, এটা হলো সৎ ব্যবহারের 1 নাম্বার কথা। 2 নাম্বার হলো তাদের যা যা প্রয়োজন, ঔষধ প্রয়োজন হলে সামর্থ্যের জায়গা থেকে ঔষধের ব্যবস্থা করা। আমার সন্তান অসুস্থ হলে যেভাবে সন্তানেরকে আমার সামর্থ্য অনুযায়ী ঔষধের ব্যবস্থা করি, মা বাবার জন্য ঠিক সেভাবেই সন্তান কি করবে, ঔষধের ব্যবস্থা করবে। খাবারের প্রয়োজন, বাবা মার আর্থিক খাবারের প্রয়োজন, সন্তানের জন্য স্ত্রীর জন্য যেভাবে খাবারের প্রয়োজন মিটায় আমরা মিটিয়ে থাকি, ঠিক সেভাবে মা বাবার খাবারের প্রয়োজন মিটাতে হবে। এ হলো সৎ ব্যবহারের 2 নাম্বার অর্থ। 3 নাম্বার অর্থ হলো তাদের সাথে সর্বোচ্চ আদব, তাদের সাথে সর্বোচ্চ আদব রক্ষা করে কথাবার্তা বলা। কিছু হলেই আঙ্গুলটা উঁচু করে, কিছু হলেই এই গলার রগটা ফুরিয়ে সন্তান বাবার সাথে মার সাথে কথা বলবে, এটাকে সৎ ব্যবহার বলে না। সর্বোচ্চ আদব নিয়ে কথা বলা। 4 নাম্বার, যে কোন কথা এবং কাজে, কোন কথা এবং কাজে মা বাবা যেন কষ্ট না পান। কোন কথা এবং কাজে এই বিষয়ে সন্তান সর্বোচ্চ খেয়াল রাখা, এটা হলো সৎ ব্যবহার, সুন্দর আচরণের 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা হলো, একটা তো হলো প্রয়োজন থাকলে খরচ করবে, আরেকটা হলো প্রয়োজন না থাকলেও ওয়াল ইনফাক আলাইহা, নিজের সামর্থ্যের জায়গা থেকে মা বাবার জন্য ব্যয় করতে থাকা। জীবিত অবস্থায় ব্যয় করা, মৃত্যুর পরেও ব্যয় করা। 6 নাম্বার হলো, যদি মা বাবা অসুস্থ হন, এখন বিছানার মধ্যে টয়লেট করে দেয়, আর সে যদি সন্তান যদি বাইতুল্লাহ শরীফের খতিব হয়, তার ওই মূর্খ মা বাবার টয়লেট পরিষ্কার করা, এটা বাবা মা প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। বাইতুল্লাহর খতিব হলো, আপনি আমি কোন পর্যায়ে আছি এটা নিজেরটা নিজে বিচার করে নিন। সব সময় আমরা অনেক সময় ভুলে মা বাবাকে বলি, তুমি তো এটা করতে পারো না, অমুকের দেখো এটা করছে, তুমি আমার কি দিয়েছো, কি করেছো। এই কথা সৎ ব্যবহারের সম্পূর্ণ পরিপন্থী। সৎ আচরণের মানি হলো সারা জীবন সন্তান শুধু মা বাবার কৃতজ্ঞতাই প্রকাশ করে যাবে, বলবে মা বাবা, কত সন্তান তো আছে যাকে ডাস্টবিনে ফেলে দেয়, তুমি আমাকে ডাস্টবিনে ফেলে দাও। কত মা বাবা আছে সন্তানকে পরিচয় দেয় না, তুমি তো আমাকে মা এবং বাবা ডাকার একটা ব্যবস্থা তুমি করে দিয়েছো। কত সন্তান আছে যে সন্তানের জন্য বাবা মা কিছু না করে তার আনন্দের জন্য সে সরে যায়, তুমি তো আমার পাশে ছিলে, তুমি আমাকে একটু মানুষ বানাবার চেষ্টা করেছো। অর্থাৎ যতটুকু করেছেন, আর সব থেকে বড় কথা, কিছু যদি না করো, তুমি 10 মাস 10 দিন কম বেশি তোমার পেটে আমাকে ধারণ করেছো। মা বাবাকে সন্তানও ধারণ করে, বলে আর কয়টা দিন, স্ত্রীর বুঝায় কয়টা দিন, মা তো মরে যাবে, এরপরে তোমার মন রক্ষা করব। আর মা সন্তানকে বুক পেটে ধারণ করে আমার সন্তানটাকে বাঁচাবার জন্য, আমার সন্তানটা যেন আমি পৃথিবীতে আনতে পারি। এভাবে করে কৃতজ্ঞতা, একজন সন্তান কৃতজ্ঞ হবে, মা বাবাকে বলবে, মা বাবা আপনার কাছ থেকে আমার কোনো কিছু চাওয়ার নাই, আলহামদুলিল্লাহ। আমি হাজারো বার বলেছি মা বাবাকে যে আপনার কাছ থেকে কিছুটা, শুধু একটু দোয়া যদি পারেন একটু দোয়া করবেন। এটা হলো একটা সন্তানের চাওয়া থাকবে, কোনোদিন আমার তুমি এটা করতে পারো নাই এই কথা যেন আমাদের মুখ থেকে বের না হয়, বরং কৃতজ্ঞতার শব্দ আমার মা বাবার সামনে আমাদের উচ্চারণ করতে হবে। মা বাবার সাথে সুন্দর আচরণের আরেকটা অর্থ হলো, মা বাবা জীবিত থাকুক আর সুস্থ থাকুক, মা বাবার জন্য সব সময় দোয়া করতে হবে, প্রতিদিন দোয়া করতে হবে।
আমরা তো বছরেও একদিন দোয়া করার সুযোগ পাই না। মা বাবার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জীবিত থাকুক আর মৃত্যুবরণ করলে তো দায়িত্ব আরো বেড়ে যায়। সারাক্ষণ সন্তানের জন্য, মা বাবার জন্য সন্তান পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কয়েকটা মোটা দাগে বলে এরপরে ইমামে জাওজি বলেন আরো কিছু দায়িত্ব কোরআন হাদিস দিয়েছে, ওগুলি করলে সদ্ব্যবহার হবে। শুধু একটু মাকে ফোন দিয়ে খবর নিলে আর সামনে একটু সুন্দর ব্যবহার দেখাইলে এটাকে সদ্ব্যবহার বলে না। মুহতারাম হাজিরিন, ভালো করে স্মরণ রাখবেন, মা বাবা হচ্ছে আপনার আমার জন্য জান্নাতের দুটা গেট। আমার আপনার জান্নাতে যাওয়ার দুটা গেট, একটা হলো মা আর একটা হলো বাবা। হযরতে ইয়াস ইবনে মুআবিয়া, তার পরিচয় হলো তিনি একজন তাবিঈ ছিলেন। হযরত ইয়াস ইবনে মুআবিয়া, হযরত ইয়াসের মা ইন্তিকাল করলেন। তো উনি মা যখন ইন্তিকাল করলেন তখন উনি সারাদিন খালি কান্না করেন। বড় হয়ে গেছেন, বড় তাবিঈ, খালি কান্না করেন। তো মানুষ বলে মা ইউবকিকা, আচ্ছা আপনি সারাদিন কান্না কেন করছেন? আজকে মা তো কবে মারা গেছে, আজকে এতদিন হয়ে গেল, আপনার কান্না বন্ধ হয় না? কারণ কি? তিনি বললেন কানারি বাবানে মাফতুহানে ইলাল জান্নাহ, আমার আল্লাহ আমাকে জান্নাতে ঢোকার জন্য দুইটা গেট দিয়েছিলেন, একটা গেট বন্ধ হয়ে গেছে। আমার মা মারা গেছে তো মানে আমার দুইটা গেটের একটা গেট এখন বন্ধ হয়ে গেছে, আরেকটা গেট বাকি আছে, খোলা আছে এখনো, সে বাবাটা আছে। এই বাবাটা থাকা অবস্থায় আমার জান্নাতে ঢোকার ব্যবস্থা করতে হবে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম এবং নবীগণ কিভাবে দায়িত্ব পালন করেছিলেন আমি ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করার চেষ্টা করব। আজকে যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।